সারা জীবন বেঁচে থাকা যায় না, শুভ আর এই পৃথিবীতে নেই। এই কথাটা যত তাড়াতাড়ি মেনে নিবি, তত তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবি। যাই হোক, আজকে বিকেলবেলা ছেলেটা পার্কে আসবে তোর সাথে দেখা করতে। আশা করি তুই সময় মতো পার্কে গিয়ে দেখা করবি। কলেজে শুভর সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল। তারপর একসময় আমাদের মধ্যে বন্ধুত্ব হয়। তারপর আস্তে আস্তে শুরু হয় আমাদের প্রেমের সম্পর্ক। প্রায় 7 বছর প্রেম করেছিলাম আমরা। আমাদের বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে একটা মিশনে গিয়ে শহীদ হয় শুভ। আপনার ভালোবাসার মানুষ শুভ একজন সাহসী আর্মি অফিসার ছিল। দেশের জন্য শত্রুদের সাথে লড়াই করে সে শহীদ হয়েছে। আমি আপনার ভালোবাসা আর আপনার ভালোবাসার মানুষকে অনেক সম্মান করি। আর আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ইচ্ছার বিরুদ্ধে কিছুই হবে না। এই হচ্ছে সেই ছেলে যার সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে। সকালে আমার বড় বোন রিয়া এই ছেলের সাথে দেখা করার কথা বলছিল। ছেলেটার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। আমার তো মনেই হচ্ছে না আজকে এই ছেলেটার সাথে আমার প্রথম দেখা হয়েছে। ছেলেটা অনেক ফ্রেন্ডলি। কি রে, নীলয়ের সাথে দেখা করে কেমন লাগলো? আমি তো অনেকবারই দেখা করেছি, কিন্তু তুই তো আজকেই প্রথম দেখা করলি। আর বিয়েটাও যেহেতু তোর সাথেই হবে, তাই আমি আর কিছু বলবো না, সরাসরি তোর কাছেই জিজ্ঞেস করি, কেমন লাগলো নিলয়কে? বিয়ের কথাবার্তা সামনে এগিয়ে নিবে? এক কথায় বলতে গেলে নিলয় অনেক ভালো ছেলে। প্রথম দেখাতেই আমার সাথে অনেক ফ্রেন্ডলি হয়ে গেছে। এখন তোমার যা ভালো মনে হয় সেটাই করো। আমাকে আর বিয়ে নিয়ে কোনো প্রশ্ন করো না প্লিজ আপু। আমাকে আর কিছু জিজ্ঞেস করো না। তবে তুমি যা সিদ্ধান্ত নিবে তাতে আমি রাজি। আমার তো মনে হয় নিলয়কে তোরও অনেক পছন্দ হয়েছে। আমি জানতাম নিলয়ের সাথে একবার দেখা করলেই তুই বুঝতে পারবি যে ও কেমন ছেলে। তাছাড়া তুই আমার ছোট বোন, তোর পছন্দ অপছন্দ আমার চেয়ে ভালো আর কে জানে। যাই হোক, আমি তাহলে বাবা মাকে জানিয়ে দেই তুই বিয়েতে রাজি। রিয়া আপু খুশিতে পাগল হয়ে দৌড়ে চলে গেছে বাবা মায়ের কাছে। আমি বিয়েতে রাজি হয়েছি এই কথাটা শুনলে বাবা মাও অনেক খুশি হবে। সবাই একটা বছর যাবৎ চেষ্টা করছে আমাকে বিয়ে দেওয়ার, কিন্তু আমি এতদিন রাজি ছিলাম না। তাই আমার জন্য সবাই অনেক চিন্তার মধ্যে ছিল। আজকে সবাই অনেক খুশি, আর আমার দুলাভাই সবচেয়ে বেশি খুশি, কারণ নিলয় হচ্ছে আমার দুলাভাইয়ের খালাতো ভাই। তাছাড়া নিলয়কে আমারও ভালো লেগেছে। বিয়ে না করে তো সারা জীবন থাকতে পারবো না, তাই নিলয়ের মতো একটা ভালো ছেলে পেয়ে বিয়েতে রাজি হতে বাধ্য হলাম। হেলিকপ্টারে করে আজকে সেই জায়গায় এসেছি যেখানে আমার ভালোবাসার মানুষ শুভ শহীদ হয়েছিল। এই জায়গাটা দেখতে যতটা সুন্দর লাগছে, এই জায়গার অতীত তার চেয়ে বেশি ভয়ঙ্কর। আজ থেকে প্রায় 1 বছর আগে এখানে শত্রুদের সাথে লড়াই করতে করতে শহীদ হয়েছিল শুভ। শুভকে শেষবারের মতো দেখার সৌভাগ্যটাও হয়নি আমার, কারণ শত্রুদের সাথে লড়াই করে বিজয়ী হবার পরে যখন আমাদের দেশের আর্মি অফিসাররা এখানে এসেছিল, তারা শুভর মরদেহটা খুঁজে পায়নি। তাই শুভর কথা যখন মনে পড়ে তখন আমি এই জায়গায় ছুটে চলে আসি। এই জায়গায় আসলে আমার বুকের ভেতরে কতটা কষ্ট হয় সেটা আমি বলে বোঝাতে পারবো না। যেই মানুষটার সাথে 7টা বছর প্রেম করেছি, যেই মানুষটাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, সেই মানুষটা এই জায়গায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। এটা ভাবলেই আমার কষ্টে বুকটা ফেটে যায়। এটা ভাবলেই অনেক কষ্ট হয় বুকের ভেতরে। তুই আজকেও ওই জায়গায় গিয়েছিলি, তাই না নীলা? আচ্ছা, তোর কি আসলেই মনে হয় তুই ওখানে গিয়ে ঠিক কাজ করেছিস? কিছুদিন পরে তোর সাথে নীলয়ের বিয়ে হবে, আর তুই যদি এখনো তোর মন থেকে শুভকে মুছে ফেলতে না পারিস, তাহলে আমার মনে হয় না বিয়ের পরে তুই সুখী হতে পারবি। আমি কি করব বলো? আমার তো শুভর কথা অনেক মনে পড়ে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু শুভকে কোনোভাবেই আমার মন থেকে মুছে ফেলতে পারছি না। আমি জানি এখন আমার শুধুমাত্র নিলয়কে নিয়ে ভাবা উচিত, কিন্তু আমি যে শুভকে কোনোভাবেই ভুলে যেতে পারছি না।
তোর কথা চিন্তা করলে আমারও অনেক কষ্ট হয়। মাঝে মাঝে আমি নিজেকে তোর জায়গায় রেখে চিন্তা করি। আসলেই তোর পক্ষে শুভকে ভুলে যাওয়া অনেক কঠিন, কিন্তু শুভ তো আর বেঁচে নেই, তাই তোকে এখন নিলয়ের হাত ধরেই সামনে এগিয়ে যেতে হবে। প্লিজ এবার একটু নিলয়কে সময় দে। বাসায় এসে দেখেছি নিলয় আমাকে অনেকবার ফোন করেছিল। আসলে আমি মোবাইলটা বাসায় ফেলে রেখে গিয়েছিলাম। জানি না নিলয় কি ভাবছে আমার ব্যাপারে। আমি আজকে বিকেলে ওর সাথে পার্কে দেখা করতে যাব। আমি নিলয়কে মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছি আমাদের সাথে দেখা করার কথা। তুই নিজে থেকে নীলার সাথে দেখা করতে যাচ্ছিস, এটা শুনে অনেক খুশি হলাম। দেখ নীলা, মানুষের জীবনে অনেক খারাপ ঘটনা ঘটে, কিন্তু আমাদের তো সামনে এগিয়ে যেতে হবে। অতীতে যা হয়েছে তা ভুলে গিয়ে এবার সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা কর। আমি জানি তুই চেষ্টা করলেই পারবি। আপু ঠিকই বলেছে। নিলয়ের সাথে যেহেতু আমার বিয়ে ঠিক হয়েই গেছে, এখন আমার নিলয়কে নিয়ে ভাবা উচিত। আজকে যখন বিকেলবেলা পার্কে নিলয়ের সাথে দেখা করতে যাব, তখন ওকে আমার মনের কথাগুলো বলবো। আমি যে ওকে একটু একটু পছন্দ করতে শুরু করেছি সেটা বলবো। পার্কে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে, এখনো নিলয়ের কোনো খবর নেই। আমি পার্কের এক মাথা থেকে অন্য মাথায় হাঁটাহাঁটি করছি। বুঝলাম না নিলয় কেন আসছে না। আমি যখন ওকে মেসেজ দিয়েছিলাম, ও তো তখন খুশি হয়ে বলেছিল ও অবশ্যই বিকেলবেলা আমার সাথে দেখা করতে আসবে। বাসায় ফিরে যাচ্ছি। নিলয় আজকে আসেনি পার্কে। মনটা একটু খারাপ লাগছে। তবে আমার মনে হয় নিলয় কোনো জরুরি কাজে আটকা পড়েছিল। আসলে ডাক্তারদের কাজটাই এমন। তাছাড়া একজন ডাক্তার চাইলেও তার কাজ ফেলে রেখে আসতে পারে না। ব্যাপার না, অন্য একদিন দেখা হবে। বাসায় এসে দেখি নিলয় আমার জন্য অপেক্ষা করছে। নিলয়কে আমার বাসায় দেখে একদিকে খুশি লাগছে আর অন্যদিকে রাগ হচ্ছে। ও যদি আমার বাসায় এসেই থাকে তাহলে আমাকে আগে জানালেই পারতো। আমি অনেকক্ষণ পার্কে ওর জন্য অপেক্ষা করছিলাম। অনেক রাগ করেছি আমি। তোমার সাথে কোনো কথাই বলবো না। তুমি জানো আমি কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করেছি পার্কে, আর তুমি এখানে আমার বাসায় এসে বসে আছো। তাছাড়া আমি তোমার সাথে একাকী কিছু কথা বলতে চেয়েছিলাম মনের কথাগুলো বলতে, কিন্তু আমার মনের কথাগুলো বলা হলো না। ভালোই হয়েছে তোমার মনের কথাগুলো শোনা হয়নি। আমার মনে হয় না আজকের পর থেকে তোমার মনে আমার জন্য কোনো জায়গা থাকবে। যাই হোক, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। আমার সাথে চলো, কোনো প্রশ্ন করতে পারবে না। যেখানে নিয়ে যাব চুপচাপ আমার সাথে যাবে, গেলেই সব কিছু বুঝতে পারবে। জানি না নিলয় আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, তবে আজকে নিলয়কে কেমন যেন অন্যরকম লাগছে। আসলে নিলয় অনেক হাসি খুশি মানুষ, ও সবসময় হাসি খুশি থাকে, কিন্তু আজকে নিলয়ের মুখে একটুও হাসি নেই। কেমন যেন মুখ ভার করে আছে। ওকে এভাবে দেখতে আমার ভালো লাগছে না। নিলয় এখন আমাকে যেই জায়গায় নিয়ে এসেছে সেই জায়গাটা আমার চেনা। এই জায়গায় আমি এর আগেও অনেকবার এসেছি, তবে নিলয়ের সাথে নয়, শুভর সাথে এসেছিলাম। এখানে এসে অতীতের সব কথা আবার মনে পড়ে যাচ্ছে। জানি না নিলয় কেন আমাকে এখানে নিয়ে এসেছে, কি চাইছে ও। গাড়ি থেকে নেমে আমার চোখের সামনে এমন একজনকে দেখলাম যাকে দেখে আমার মনে হচ্ছে আমার অতীতের সব সুখ আবার ফিরে এসেছে। এই যে শুভ এখনো বেঁচে আছে। শুভকে আমার সামনে জীবিত অবস্থায় দেখে আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারছি না। অন্যদিকে অনেক রাগও হচ্ছে। শুভ যদি বেঁচেই থাকে তাহলে ও কেন এতদিন আমার সাথে দেখা করেনি? কি অন্যায় করেছিলাম আমি? কেন তুমি আমার এত বড় শাস্তি দিলে? কেন তুমি আমার সাথে এত বড় বেইমানি করলে? তুমি বেঁচে আছো, অথচ আমাদের বলা হয়েছিল তুমি শহীদ হয়ে গেছো। কেন এই নাটক করলে আমার সাথে? কি পেলে আমাকে এত কষ্ট দিয়ে? বলো শুভ, আজকে চুপ করে থেকো না। আজকে আমি তোমার মুখেই সবকিছু শুনতে চাই। কেন এমন করলে? আসলে আমি যে এখনো তোমার সামনে দাঁড়িয়ে আছি এটা শুধুমাত্র ডক্টর নিলয়ের জন্য। সেদিন আমি গুরুতর আহত ছিলাম। শত্রুদের গোলার আঘাতে যখন প্রায় মরে যাওয়ার মতো অবস্থা, তখন ডক্টর নিলয় আমার চিকিৎসার দায়িত্ব পায়। যেহেতু আমার বাঁচার সম্ভাবনা ছিল শূন্য, তাই সবাইকে জানানো হয়েছিল যে আমি শহীদ হয়ে গেছি, আর আমাকে লাইফ সাপোর্টের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছিল। দীর্ঘ 1 বছর ডক্টর নিলয় আমার চিকিৎসা করেছে।
এখন আমি সম্পূর্ণ সুস্থ, তাই তো তোমার কাছে আবার ফিরে আসতে পেরেছি। শুভকে কাছে পেয়ে মনে হচ্ছে আমার হারিয়ে যাওয়ার সব সুখ ফিরে এসেছে। আমার মনে হচ্ছে আমি আবার নতুন একটা জীবন ফিরে পেয়েছি। কিন্তু এতদিনে আমি যে আমার মন থেকে শুভকে প্রায় মুছেই ফেলেছি। আমি যে নিলয়কে নতুন করে ভালোবাসতে শুরু করেছি। এখন কি করব আমি?